আসসালামু আলাইকুম। কমিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং কমিটি বাংলার সাথে আছেন। আপনাদের একটা বিষয় আলোচনা করার জন্য বলেছি যে আপনাদের লাস্ট ওই মার্কশিটটা আরেকবার দেখাবো। এবছরের অ্যাডমিট কার্ড দিয়ে আপনি যারা 2024 সালে পরীক্ষা দিচ্ছেন, 24 সালে কয়টা সাবজেক্টের পরীক্ষা হবে, কোনটা প্র্যাকটিক্যাল হবে, সবগুলো আলোচনা করবো। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, কারণ সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড। আমার একটা স্টুডেন্টের অ্যাডমিট কার্ড দেখাচ্ছি, কেউ কোনো কিছু মনে করবেন না। আর যারা অ্যাডমিট কার্ড দেখাচ্ছি সেও কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একটু খেয়াল করবেন, এটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটা হচ্ছে, যদি আপনি দেখেন যে এই অ্যাডমিট কার্ডের হচ্ছে আপনাদের এখানে হচ্ছে রোল নাম্বার থাকবে। রোল নাম্বারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা হচ্ছে রোল নাম্বার। হুম, এটা হচ্ছে রোল নাম্বার। একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে রোল নাম্বার, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? আর এটা হচ্ছে আপনাদের সেশন। ওকে। আর এখানে হচ্ছে আপনার ট্রেড থাকবে, যেমন ট্রেড হচ্ছে 90 জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স। এই ট্রেডটা আপনার থাকছে, যাদের যে ট্রেড এই জায়গায় লেখা থাকবে। এবং আমরা যদি দেখি সাবজেক্ট কোড এন্ড নেম, এই বিষয়টা যদি আপনি একটু খেয়াল করেন, আপনার কয়টা বিষয় পরীক্ষা হবে এটা জানা কিন্তু খুবই আপনার জন্য জরুরি। কারণ হচ্ছে আপনি সব সাবজেক্ট যদি পড়াশোনা করেন, কোনটা প্র্যাকটিক্যাল হবে, কোনটা ভাইভা হবে, এটা যদি না জানেন, তাহলে কিন্তু বিপদ। দেখেন, আমাদের প্রথমে হচ্ছে বাংলা 1, ম্যাথমেটিক্স, হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এই 3টা পরীক্ষা হবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা হচ্ছে তত্ত্বীয় কোনো পরীক্ষা হয় না। একজন আমাকে অনেক মেসেজ করছেন, তত্ত্বীয় বিষয়টা কি? আপনার লিখিত যে পরীক্ষা হবে 60 মার্কের এবং 30 মার্কের, এটা হচ্ছে তত্ত্বীয় বিষয়। ওকে। তো জেনারেল আপনার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা হচ্ছে আপনার তত্ত্বীয় কোনো পরীক্ষা হবে না। এটা আপনার জাস্ট প্র্যাকটিক্যাল হবে, এটা মাথায় রাখেন। এরপর হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, মানে টেড 1 এবং টেড 2, এই দুটো আপনার পরীক্ষা হবে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং, এটাও আপনার পরীক্ষা হবে না। ইংলিশ 1টা পরীক্ষা হবে। রিলিজিয়ান্স অ্যান্ড মোরাল এডুকেশন, এটা পরীক্ষা হবে। সায়েন্স পরীক্ষা হবে। ডিজিটাল টেকনোলজি পরীক্ষা হবে না। শিক্ষার্থী, আমরা যে এই বিষয়টা এখানে দেখতে পাচ্ছি, আপনারা যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলোর ভিতরে 8টা সাবজেক্টে পরীক্ষা হবে। আমি আবার বলে দিচ্ছি, বাংলা, ম্যাথমেটিক্স, হিস্টোরি। হ্যাঁ, আপনার বাংলা, ম্যাথমেটিক্স, হিস্টোরি, যেগুলো 1 লেখা আপনি দেখতে পাচ্ছেন, এগুলা। এরপরে এ পাশে আছে ইংলিশ, আহ আহ, এই যে রিলিজিয়ান্স, মানে আপনার যে যে ধর্মে আছেন, সায়েন্স পরীক্ষা হবে এখানে। জেনারেল ইলেকট্রিক্যাল 1, জেনারেল ইলেকট্রিক্যাল 2 পরীক্ষা হবে। হবে না কোন দুইটা আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পরীক্ষা হবে না, আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এটা পরীক্ষা হবে না, আর ডিজিটাল টেকনোলজি এই সাবজেক্টটা পরীক্ষা হবে না। বাকিগুলো পরীক্ষা আপনার অনুষ্ঠিত হবে। ওকে। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আপনার সাবজেক্ট বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, যে আপনার হাজিরা খাতাটা মোস্ট ইম্পর্টেন্ট। হাজিরা খাতা আপনাকে সিগনেচার করতেই হবে। আপনি এরকম একটা হাজিরা খাতা পাবেন, আপনার জন্য বরাদ্দ থাকবে। আপনি যেই রুমে থাকবেন সেই রুমে যে কজন স্টুডেন্ট আছে ওই রুমের ওই কটা হাজিরা খাতা থাকবে। তো এই হাজিরা খাতায় আপনি কি করবেন দেখেন, এই একটা আপনার যখন পরীক্ষার খাতা দিবে না, পরীক্ষার খাতায় দেখেন এখানে আপনার হচ্ছে একটা লিথো নাম্বার থাকে। হ্যাঁ, এই যে আমি আপনাকে দেখাচ্ছি পরীক্ষার খাতা, এ হচ্ছে লিথো নাম্বার। হ্যাঁ, এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনার প্রত্যেক যেদিন পরীক্ষা দিবেন প্রত্যেকটা খাতার উপর নাম্বার থাকবে। এই নাম্বারটা লিখবেন আপনি হচ্ছে এখানে। দেখেন, একটু খেয়াল করেন। মনে করেন এটা হচ্ছে আজকে যে খাতাটা পেয়েছেন সেটা হচ্ছে বাংলার খাতা, বাংলা 1। তাহলে এই জায়গায় আপনার হাজিরা কি সেটা দেখেন, বাংলা 1 আছে, আর আপনার নাম থাকবে, কেন রোল নাম্বার থাকবে, যে আপনার রোল নাম্বারটা দেখে নেবেন এটা আপনার কিনা। হ্যাঁ, এরপর আপনি এই জায়গাটায় এই যে বক্স বক্স ঘরগুলো দেখছেন না, লিথো খাতার এই নাম্বারগুলো আপনি এক এক বক্সে একটা করে বসিয়ে দিবেন। দিয়ে এই পাশে দেখেন স্টুডেন্ট সিগনেচার আছে, তাই না? এই জায়গায় এই ঘরে আপনি সিগনেচার করবেন, তাহলে আপনার প্রথম দিন বাংলা পরীক্ষাটা শেষ হবে। এরপর আবার যখন ইংলিশ সাবজেক্ট পরীক্ষা দিবেন, ইংলিশের দিন আপনি একটা খাতা পাবেন, সেই খাতার নাম্বারটাও ইংলিশের এই ঘরে বসাবেন, বসে সিগনেচার করবেন। প্রত্যেকটা পরীক্ষার দিন আপনার কিন্তু এই হাজিরা খাতায় সিগনেচার করতেই হবে। হাজিরা খাতায় যদি সিগনেচার না করেন, আপনার কিন্তু পরীক্ষা অ্যাবসেন্ট হবে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে না। শিক্ষার্থী কিন্তু এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, প্রত্যেক দিন আপনার হাজিরা খাতায় সিগনেচার হয়েছে কি না। এরপর এখানে আরেকটা পার্ট আছে আপনাদের প্র্যাকটিক্যাল বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন। প্র্যাকটিক্যালের সময় এগুলো সবই সিগনেচার করতে হবে, যেগুলো ঘর আছে আপনার জন্য বরাদ্দ। ওকে, এটা একটু মাথায় রেখে দিবেন শিক্ষার্থীবৃন্দ। তাহলে এ হচ্ছে আপনাদের বিষয়।
এছাড়া ওএমআর শিট কিভাবে পূরণ করে এটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। তারপরে একটু হালকা আবার ধারণা দিচ্ছি, একটু খেয়াল করবেন। আপনি যখন এই অ্যাডমিট কার্ড পাবেন, অ্যাডমিট কার্ডের এখানে আপনার রোল নাম্বার, বিশেষ করে আপনার এই জিনিসটা কাজে লাগবে। এই যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন এবং হচ্ছে এখানে বিষয় কোডও আছে। বিষয় কোডটা আপনি খেয়াল করবেন। তাছাড়া কারিকুলাম কোড যেটা আছে, কারিকুলাম কোড 27 আমরা দেখতে পাচ্ছি। দেখেন, এই যে বিষয়টা আমি আপনাদের ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে ইয়ে করবেন। এটা হচ্ছে এখানে যা নির্দেশনা আছে, আপনার যেভাবে নির্দেশনা আছে যে এই বক্সে আপনি অবশ্যই, এই বক্সে এখানে লেখা আছে না, এই বক্সে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না, এটা দেখতে পাচ্ছেন। তারপর আপনার এই বক্সের জন্য আপনার এই যে পরীক্ষার্থীর অংশ একটু খেয়াল করেন, পরীক্ষার্থীর অংশ এটা আপনার জন্য। এই যে বক্সটা আছে পরীক্ষা বা বর্ষ, এই বর্ষটা আপনার প্রথম বর্ষ হবে, এই জন্য আমি প্রথম ঘরটা ফাঁকা ছিল, আমি বৃত্ত ভরাট করে দিয়েছি। এরপর আপনার কারিকুলাম কোড হবে 27, দেখছেন কারিকুলাম কোড 27। 2 বরাবর নিচে যেই ঘর থাকবে আপনি বৃত্ত ভরাট করে দিবেন, 7 বরাবর যে ঘর থাকবে বৃত্ত ভরাট করে দিবেন। এরপর কারিকুলাম ট্রেড, ট্রেড কোডটা আপনার ট্রেড যা আপনি তাই লিখবেন। আপনার ট্রেড হইতে পারে 90 লিখবেন, আপনার ট্রেড হইতে পারে 62 লিখবেন, লিখে 6 বরাবর এখানে বৃত্ত ভরাট করবেন, 7 বরাবর বৃত্ত ভরাট করবেন। একই রকম ভাবে রোল নাম্বারটা আপনি প্রথমে এখানে লিখবেন এই বরাবর সিরিয়ালে, তারপরে 3 যেখানে আছে 3 বরাবর ঘরে বৃত্ত ভরাট করবেন, 1 বরাবর ঘরে বৃত্ত ভরাট করবেন। এভাবে আপনি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন আপনার 2024 হবে। আর বিষয় কোডটা আপনি খেয়াল করবেন, দেখেন বিষয় কোডের এখানে আপনি বাংলা কথা চিন্তা করে দেখেন। হ্যাঁ, এই যে বাংলাটা, তো যদি বাংলার কথা চিন্তা করেন, তো বাংলার বিষয় কোডে আপনি একটু খেয়াল করেন যে বাংলার বিষয় কোডে এখানে আমাদের যেই এবছর 24 সেশনে যেটা আছে বাংলার বিষয় কোড যে 041904, একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হুম, একটু খেয়াল করেন, এই যে বাংলার বিষয় কোডটা একটু খেয়াল করেন। হ্যাঁ, বাংলার বিষয় কোড হচ্ছে 04191999, এটা হচ্ছে আপনার বিষয় কোড বাংলার, তাই না? তো সেই ক্ষেত্রে এই বিষয় কোডটা আপনি লিখবেন হচ্ছে এই যে ঘরটা, এই ঘরটা আপনি বিষয় কোড লিখবেন। লেখার পর আপনি যেমন এখানে 0 বরাবর বৃত্ত ভরাট করছেন, 1 বরাবর এখানে আগের এটা দেখিয়েছি, আগের বাংলাটা এরকম ছিল 01911 এরকম ছিল। তো 1 বরাবর বৃত্ত ভরাট আছে, 9 বরাবর বৃত্ত ভরাট আছে, 1 বরাবর এই যে বৃত্ত ভরাট, 1 বরাবর বৃত্ত ভরাট। এতটুকু হচ্ছে আপনার ওয়েমার শিটের কাজ। ওকে, আর এই যে ঘরটা আছে এই ঘরটা আপনার সিগনেচার করবেন না, এটা হচ্ছে যে শিক্ষক দায়িত্বে থাকে সেই শিক্ষক বৃত্ত ভরাট করবে, সিগনেচার করবে। আর আপনার বৃত্ত ভরাট হয়ে গেলে আপনি চলে যাবেন মার্জিন করবেন, স্কেল ধরবেন, ধরে এই বরাবর মার্জিন করে দিবেন খাতায়, ঠিক আছে? খাতায় হচ্ছে মার্জিন করবেন, কোনো প্রকার ভাঁজ টাজ কিচ্ছু দিবেন না। আর একটা বিষয় আপনি একটু খেয়াল রাখেন, সেটা হচ্ছে এই খাতার প্রথম পেজ হচ্ছে এটা, যখন আপনি পেজ উল্টাবেন এখানে কাজ আছে, এই যে পরীক্ষার্থীর নাম, পরীক্ষার নাম, এখানে আপনার কিন্তু নাম হবে না, এখানে হবে নবম শ্রেণী সমাপনী পরীক্ষা সন 2000 কত 24 হবে এখানে। এরপর আপনি দেখেন এখানে বিষয় আছে, এখানে বাংলা লিখে দিবেন, বিষয় কোড আপনার বাংলা যে বিষয় কোড এখানে লিখবেন, কারিকুলাম কোড, কারিকুলাম কোডটা হচ্ছে আপনার 27 লিখবেন, আর তারিখটা লিখে এই জায়গা থেকে আপনি লেখা প্রশ্ন লেখা শুরু করবেন। ওকে, এই হচ্ছে আপনার যে খাতা কিভাবে বৃত্ত ভরাট করবেন, হাজিরা খাতা কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে একটু আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমিটি বানার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।